এটা একেবারেই চলাচলের উপযোগী ছিল না। আমি সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারকে চাপ দিয়ে এক পাশটা মোটামুটি ক্লিয়ার করেছি, এখন চলাচল করতে পারে। ভিতরে সবগুলি রাস্তাঘাট কাটা। এটাও আমরা এই পট পরিবর্তনের পরে সিটি কর্পোরেশনকে দিয়ে আমরা টেন্ডার করেছি, এগুলি কাজ চলমান অবস্থায় আছে, হয়ে গেলে হয়তো ভালো হবে। তো আমরা মনিটরিং করছি যাতে মানুষের জন্য দুর্ভোগটা কমে। সবচেয়ে বড় সমস্যা এখানে গ্যাসের। আমরা 9 গ্যাস দিয়ে গিয়েছিলাম, এখানে গ্যাস নাই একেবারেই, মানুষ খুবই কষ্ট করছে। পাশাপাশি সন্ত্রাস, মাদক এবং চাঁদা মুক্ত আমি একটি ঢাকা 11 আসন বাড়ানোর জন্য যুবক এবং অন্যান্য দলের লোক সহ আমরা সোসাইটিগুলি করব এবং এটার মাধ্যমে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবগুলি এরিয়া আমরা একটা সিসিটিভি আওতায় আনবো। মূলত তো সংস্কার 5 তারিখের পরে অনেকে বলছে জুলাইয়ের পর, কিন্তু তারেক রহমান বলছে 3 বছর আগে। তা হার পক্ষেই তো আমরা আসছি এবং এই সংস্কার আমরা চাই। প্রতি স্বৈরাচার তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য সংবিধানকে কাটাছুটা করে মানুষের অধিকারহীন করে দিয়েছিল। আমরা এই সংস্কারের মাধ্যমে মানুষের সে অধিকার, আমরা সাংবিধানিক অধিকার ফিরে দিতে চাই। আমরা হার পক্ষে ভোট দেবো ইনশাআল্লাহ।